গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও ভালো আছি, সুস্থ সবাই আছে, আমি নেই, আমি অসুস্থ। আগের ভিডিওগুলো যারা যারা দেখেছো তারা অবশ্যই বলতে পারবে আর কি আমিও অসুস্থ আছি কিনা সেটা। আর সেটা প্রমাণ মানে সাপেক্ষ দেখিয়ে দিয়েছি যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। দেখো, পুরো একদম সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার তো কোনো কাজ করতে পারছি না, বসে আছি এই যে মশারির ভিতরেই আছি, এখনও বাইরে বেরোয়নি। কি করব, ভালোও লাগছে না। আর বসে থাকতে শুয়ে থাকতে না আমার বেশিক্ষণ ভালো লাগে না, আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না, পিঠের মেরুদণ্ড ব্যথা করে, আমার ভীষণ কষ্ট হয়। কেন কি জানি, কার কেমন হয় আমি জানি না। যদি কারোর সমস্যা হয় কমেন্ট করে বলতে পারো। আমার শুয়ে থাকতে বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। আর এই কাজগুলো সামনে মাথায় পড়ে থাকলে তো আরোই নয়। তো ভগবানের নাম নিয়ে উঠে পড়লাম খোঁড়া পাটা নিয়ে। তো কষ্ট হচ্ছে, অবভিয়াসলি অনেক কষ্ট হচ্ছে, তারপরেও একটু তো আগিয়ে দিই, শাশুড়িরও বয়স হয়ে গেছে, আর কত করবে। তারপরেও আমার পায়ের এরকম অবস্থা বলে উনি রান্নাবান্নাগুলো সবই করে দিচ্ছে, আমি যেটুকু পারছি টুকটাক করে করছি। আর এদিকে দেখো ছেলেকে করে নিয়েছি রেডি স্কুলের জন্য। আমি এখানে বসেছি বিছনাটা গোছাতে। তো আমার ছেলে বলছে কি, মা তোমার ভিডিওটা করে দিই, সে এই স্ক্রিপ্টটা আমার ছেলেই করে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করতে পারছি না, বসে বসে কাঁথা মানে বিছনার যে চাদর কাঁথা এগুলো ভাঁজ করছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ প্লিজ করে দিও। তো তারপরে আমার আর ভিডিও করা হয়নি, চলে গেছিলাম দোকানে। এটা হলো বিকালে। বললাম না ঘরে শুয়ে থাকতে ভালো লাগে না, তো এখানে বসে আছি পাটা নিয়ে। আর আমার পিছনে বাবা হারমোনিয়াম ঠিক করছে, আর সামনে বাবার ছেলে গাড়ি ঠিক করছে। ঠিক আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বসে বসে, কি করব বলো। তো দেখো, এখানে মোটর মেকানিক বাইকটা গ্যারেজে দিয়েছিল। গ্যারেজের লোকটা কি তোমার ইয়ে করেছে, কি যেন হরেন বাজছিল না, সেটা ঠিক করে দিয়েছে, আবার খারাপ হয়ে গেছে। তো বলছে ধ্যাত তেরি, 1 ঘন্টা গ্যারেজে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেই 1 ঘন্টা আমি বাড়ি বসেই ঠিক করে নিই। ঠিক আছে, তো এখন নিজেই মেরামত করা শুরু হয়ে গেছে। মোটামুটি আমার বর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আশা করি সব কিছুই পারে, আমি এত বছরে যেটা দেখছি। তো ওটা কিন্তু নিজেই ঠিক করেছে, সত্যি সত্যি পুরো হরেনটা বলছে কি, দেখো পুরোনো হরেনটাই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমার তো বেশ ভালো, টাকাও বেঁচে গেল, সমস্যা নেই। আর আমি জিজ্ঞাসা করছিলাম এটা কী, তা আমাকে বলছে ওটা ব্যাটারি, গাড়ির ব্যাটারি। তো আমি ঠিক আছে, তাহলে তুমি ঠিক করো, আমি বসে থাকি, আমি আর কি করব। তো আমি এখানে বসে বসে দেখছি যে কে কী করছে। আমি তো কারোর পিছনে, ছেলেটা যদি কোথাও দৌড় দিচ্ছে, আমার চিল্লানো ছাড়া কোনো গতি নাই, আমি মানে দৌড়ে যেয়ে ওকে ধরতেও পারছি না, অগত্যা। মানুষের সময় সব সময় এক সমান যায় না, ওই নিয়ে কোনো আক্ষেপ নেই। তো এখানে দেখো একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই কটা আমার দেওর ননদে এই সময় হয় বেশিরভাগ। এরা শুরু করেছে গুঁড়োগাড়া সব কটারে নিয়ে ভ্যান চালানোর প্র্যাকটিস করছে। আমি বলছি, ওই কর তোরা ভ্যান চালা, আর কি করবি। তো যাই হোক, এখানে অনেক হাসি মজা হচ্ছিলো, আমার ছোট ছেলেও গেছিলো ওদের সঙ্গে। আর এই যে আমাদের মেয়েটা নামবে না, বলছে আমি যাব না, আমি তোদের সঙ্গে যাব। ওই দেখো আবার গিয়ে বসেছে। এবার ওই যে দেওরটা ছিল ওর বোন শুরু করেছে। তারপরে আমি আবার চলে আসলাম দোকানে বিকালবেলা। আর দোকানে কিন্তু আসা যাওয়া এখন নিজে করছি না, যেহেতু আমার গাড়ি চালাতে তো পারবো না। আর কোথায় আবার পড়বো, ধরো গাড়িটা থামাতে গেলাম, পাটা তোমাকে নিচে নামাতে হবে, তখন সমস্যা হতে পারে। ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে দোকানে নিয়ে আসতে, আবার বাড়িতে নিয়ে যাচ্ছে, এইভাবেই চলছি। মাল এনে এনে পুরো গাদা দিয়ে রাখা হয়েছে, কোনো কিছু গোছাতে পারছি না। তারপর একটা সিন দেখো, এখানে আমার ছোট ছেলে মাজছে বাসন। কেন মাজছে সেটা বলি। আমি ওখানে মানে পা ঝুলাতেই পারছি না, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। ভাত খেতে যখন বসেছি বলেছি না, ওই জন্য ও আমাকে বলছে দাও মা, আমি বাসন মেজে দিচ্ছি। তাই এই স্কিপটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। অনেকে বলতে পারো বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে, নয় কিন্তু, কাজগুলো আমরাই করি, বড়রা অনেকে আছে, আমার বড়ও আমাকে হেল্প করে,
শাশুড়ি হেল্প করে আমি যখন না পারি, ঠিক আছে? কিন্তু ছেলেটা আমার মানে যেমনই মাজুক, আমি তোমাদের দাদাভাইকে বলছি ওটা যদি নোংরাও থাকে তুমি ওকে মাজতে দাও। ও এইটুকু করেছে এটাই তো অনেক, তাই না? আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছি। তো তারপরে ওই থালা বাসনগুলো আবার মাজতে হয়েছে। তবুও ভালো যে না আমার মার কষ্ট হচ্ছে বলে ছেলেটা বাসনটা তো মেজেছে, এটাই অনেক আমার কাছে। ঠিক আছে? কষ্টটা তো বুঝেছে এটুকু। তা আজকে গাছের আম পেয়েছিল বলে এটা, তো ওর হাতে ছিল না কোথায় রেখেছিল জানি না। এখন আমাকে দেখাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সাবস্ক্রাইব প্লিজ।